10টা মেয়ের মতো তুই আমার ভাবছিস? কি ভাবছিস? হ্যাঁ বলছি মনে হয় আমি বাড়ি পরে কি করে বেড়াই? পরে কি করে? হ্যাঁ তোর একদম আমার এই বুড়ি এই তোর সাহস এই আর কখনো জানিস শ্বাস করবো হয় আমাকে জিজ্ঞাসা করবি বুড়ি আসছে রান্না করতে পারবি না তুই কাজ করতে পারবি না তোর একটা কি বৌমা কিছু বলবেন? হ্যাঁ জি বলেন। বলছিলাম কি সব কাজ কাম শেষ করছি, তুমি যদি একটু রান্নাটা করতে, আমার শরীরটা খুব খারাপ লাগছে বৌমা। কি করব? আমি রান্না করব না? আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো? বাড়িতে তো এইটুকু কাজ, আর এইটুকু কাজ আপনি করতে পারবেন না? আচ্ছা যখন আপনি রান্না বান্নার কথা শুনেন অমনি আপনার শরীর খারাপ হয়ে যায় না? এসব বাহানা করার জায়গা পান না? বৌমা এইটুকু কাজ বলছো? এত বড় একটা সংসার, এত কাজ, আর তুমি এটা বলছো এইটুকু কাজ? আচ্ছা আমার বাড়ি থেকে গরু পালি নাকি ছাগল পালি নাকি মুরগি পালি, কোনটা? শুধু রান্না করা, ঘরটুকু ঝাড়ু দেওয়া আর থাল কয়টা মাজা, এছাড়া তার কোনো কাজ দেখি না। বৌমা তুমি তো সারাদিন শুয়ে বসেই থাকো, আজকে একটু রান্না করলে এমন কি হবে বলো? আমি কি করি? আমি সারাদিন শুয়ে বসে থাকি না? আমি যে কাজ করি এগুলো আপনার চোখে পড়ে না? আর আপনি কি কাজ করেন? কি কাজ করেন শুনি? বৌমা আমার ছেলে বিদেশে থাকে, এত কষ্ট করে টাকা রোজগার করে পাঠায়, আর তুমি সেই টাকা দিয়ে দামি দামি মেকআপ কিনে এত সাজগোজ করে কাকে দেখাও? আমার ছেলে তো আর বাড়ি থাকে না। এই বুড়ি এই তুই কি বললি? তুই কি বললি এটাকে? হ্যাঁ সারাদিন আমি মেকআপ করি, আর তাছাড়া আমি দামি দামি মেকআপ কিনি আর কম দামি মেকআপ কিনি, সেটা তো আমি আমার বয়ের টাকা কিনি, তাতে তোর কি? হ্যাঁ আর তুই কি বললি আমি মেকআপ করে কাকে দেখায়? তার মানে তুই কি ইঙ্গিত করলি? 8-10টা মেয়ের মতো তুই আমার ভাবছিস? কি ভাবছিস? হ্যাঁ বলছি মনে হয় আমি বাড়ি পরে কি করে বেড়াই? পরে কি করে? হ্যাঁ আচ্ছা তোর একদম আমার এই বুড়ি এই তোর সাহস এই আর কখনো জিগাবি আর কখনো আমার থেকে জিগাবি? আমার থেকে তুই শ্বাস দিবি শ্বাস দিবি তো জানিস শ্বাস দিবি আমাকে জিজ্ঞাসা করবি আমি কার বলছি যে তুই আমার কি ভাবিস? আমার তুই ফালতু রান্না করতে পারবি না, তুই কাজ করতে পারবি না, তোর একটা কি কি হ্যাঁ তোর মেরে ফেলে কে দেখি তোর তো আমি জানিস হ্যাঁ ওই আজকে শেষ হয়েছে। আমি মেরে ফেলবো মারা যাবে। মারা যা পর্বত পরে পেছনে কি করবে? হ্যাঁ আরে তুই কি পাগল হয়েছিস নাকি? শাশুড়ি শাশুড়ি তো মায়ের মতো। আরে রাখো তো তোমার শাশুড়ি। এই বুড়ি শোন, আজকে আমার বাপের জন্য বেঁচে গেলি, পরদিন যদি এরকম করিস না তোর একদম জানা শেষ করে ফেলবো। হায় আল্লাহ, আমার বৌমা আমাকে এত মারা মারলো, অথচ তার বাবা, তারই বাবা আজকে যদি আমাকে না ঠেকাতো আমাকে মেরেই ফেলতো। বাপ আর মেয়ের মধ্যে কত পার্থক্য। যাই রান্নাটা করি গিয়ে, যদি রান্না না করি আমাকে আবার মারধর করবে। এই এই এটা কি রান্না করছিস? হ্যাঁ এটা কি রান্না করছিস? ও আচ্ছা, তোরে যে আমি আজকে রান্না করার কথা বলছি, তুই তো বলছিস রান্না করবি না, যাতে আমি খাবারটা খাইতে না পারি এর জন্য এইভাবে রান্না করছিস না? তুই জানিস আমি কত শখ করে তোরে বলছিলাম খিচুড়ি রান্না করে আম্মা খাবো। আর একটা ব্যাপার বুঝতে পারছি, বাড়িতে তো আমার বাবা আসছে, তুই চিন্তা কি করছিস এমন খারাপ করে রান্না করবি যেন আমার বাবা আর আমি না খেয়ে থাকি সারাদিন, তাই না?
এর জন্য খিচুড়ি এরকম লেটকা করে রান্না করছিস? বুড়াই, তোদেরকে এইভাবে রান্না করার কথা বলছিলাম? জীবনে কখনো খিচুড়ি রান্না করিস না? জানিস না আমি কিরকম খিচুড়ি পছন্দ করি? বিশ্বাস করো বৌমা, আমি ইচ্ছা করে এটা করি নাই। আমি যথাসাধ্য চেষ্টা করছি ভালো করার জন্য, এরকম হয়ে গেছে। এখন আমি কি করব বলো বলো। ও, তুই মানে চোখে কম দেখিস না, তাই পানি মাপার সময় টের পাস না যে কতটুকু পানি দিতে হবে খিচুড়িতে, তাই তো? আচ্ছা দাঁড়া, আশেপাশে তো লাঠিও দেখতেছি না। তোর চোখ খারাপ হয়েছে না? তোর চোখের ভিতরে করে আঙুল দিয়ে ঠিক করে দেবো আমি। শোন, এক্ষুনি উঠানটা ঝাড়ু দিবি, দিয়ে আবার সুন্দর করে খিচুড়ি রান্না করবি। আধা ঘন্টার মধ্যে যদি খিচুড়ি কমপ্লিট না হয়েছে, তাহলে তোর আমি কি করবো তুই জানিস? তুই নিজেও জানিস। কিচ্ছু করবো না, তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। না না না, তোকে কেন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো? তোরে 2 দিন না খাওয়ায় রোদের মধ্যে উঠানে তোরে বেঁধে রাখবো, কথার জন্য তোর মাথায় থাকে। যা। শোন মা, তুই সেদিন যেভাবে তোর শাশুড়ি নির্যাতন করতে লাগছিলি, হঠাৎ যদি মারা যেত, তাছাড়া তোর শাশুড়ি অনেক সময় ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতে চাস, এটা কিন্তু ঠিক না। দেখ, সোহেল কিন্তু সোনার ডিম পাড়া হাঁস। আজকে সোহেলের কাছে তুই কি জবাব দিতি বল? তা তো তুমি ঠিকই বলছো আব্বা, সত্যি তো। সোহেলকে জিজ্ঞেস করলে আমি কি বলতাম জানো তো? আমার না রাগ হলে পরে মাথা ঠিক থাকে না, তখন কি করি না করি। আর তাছাড়া এই বুড়িটা তো আমার মন মতো চলতেই পারে না। ওকে যা করতে বলি ঠিক তার উল্টোটা করে, তখন এত রাগ হয়। অবশ্য তুমি ঠিকই বলছো, এইভাবে রাগ করলে কিছু একটা করে ফেললে পরে তখন তো আরও সমস্যা হয়ে যাবে। আর তাছাড়া সোহেল তোর মাকে খুব ভালোবাসে, সোহেল তো আমাকে ছেড়ে কথা বলবে না। আচ্ছা তুমি চিন্তা করো না, আজকে সোহেল বাড়িতে আসবে, এরপর থেকে আমি মাথাটা একটু ঠান্ডা করে চলার চেষ্টা করবো। আরে বাবা, তুই তো ব্যস্ত হয়েছিস কেন? চুপ কর। আচ্ছা শোন তো, সোহেল অনেক আগেই রওনা দিছে, এ পর্যন্ত আসতেছে না কেন? সেটাও চিন্তার বিষয়, কখন রওনা দিচ্ছে। চলে আসবে কিছুক্ষণ দাঁড়ায় থাকলে। কিন্তু আব্বা একটা কথা, এই বইটাকে নিয়ে না আমি আর পারতেছি না। আচ্ছা তুমিই বলো, এই সোহেল আসার বইটা যদি আবার এরকম করে, তখন আমি না সহ্য করতে পারবো আর না সোহেলকে কিছু বলতে পারবো, তখন কি করবে সেইটা বলো। মারে শোন, কথায় আছে না, ধর্ম মাছ নাচাবো পানি, আর মারবো সাপ না ভাঙবে লাঠি। সেইটা আবার কেমন? আরে বাবা শোন, এই যে তোকে যে অভিনয় দেখাইছি আজকে, ঠিক আজকে এই অভিনয়টুকু তুই কর, দেখ সোহেলের কাছে সোহেলের মা একেবারে পয়সে গর্দিশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেভাবে যেভাবে বলছো না, আমি ঠিক সেভাবে তোমার কথা মতো কাজ করে যাব। ঠিক আছে। আব্বা, অনেক সময় তো হয়ে গেল, এখনো তো তোমার যাওয়ার কোনো খোঁজে দেখতেছি না। আরে ওই যে চলে আসছে, তুই অভিনয় শুরু কর, শুরু কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সূচনা? তুমি রান্না করতেছো কেন? আরে আমি একটা জিনিস বুঝলাম না, আমি এতদিন পরে প্রবাস থেকে বাংলাদেশে আসলাম, সেটা তুমি খুশি হবা, কিন্তু কান্না করছো কেন? সোহেল, তুমি যদি আর কয়টা দিন পরে আসতা, হয়তো এসে আমার মুখটা দেখতে পাইতেন না। আরে কি হয়েছে আমাকে খুলে বলো। তোমার মা, তুমি বিদেশ যাওয়ার পর থেকে প্রতিদিন আমার উপর অত্যাচার করে। এই দেখো, আমার চলের দিকে তাকিয়ে দেখো, আজকে মেরে কি অবস্থা করছে। কি বলো? আমার মা তোমাকে নির্যাতন করে? আমার মা তোমার গায়ে হাত তোলে কেন? এই কথাটা তো কোনোদিন আমাকে বলোনি। আমি কিভাবে বলতাম বলো? তুমি তো থাকা ওই প্রবাসে, এমনি তো অনেক চিন্তায় থাকো। আর আমি যদি তোমাকে বলতাম তোমার মা আমার গায়ে হাত তোলে, আমাকে নির্যাতন করে, তাহলে কি করতাম? তুমি কি প্রবাসে থাকতা? তুমি তো দেশে চলে আসতা, তারপর আরও চিন্তা করতাম। তুমি যাতে চিন্তা না করো, এর জন্য আমি সব কিছু লুকিয়ে গেছি এতদিন। আমি বুঝতে পারছি, আমার মা আগে রাস্তায় ভিক্ষা করতো, ঠিক মতো খাইতে পাইতো না, এখন সে আলিশান বাড়িতে থাকে, ভালো মন্দ খায়, এই জন্য আগের দিনের কথা ভুলে গেছে। এখন আমি চলে আসছি, বিষয়টা আমি দেখতেছি। সোহেল শোনো, তুমি খবরদার তোমার মায়ের কাছে আমার কথা বলো না, কারণ তুমি আসার আগে তোমার মা আমাকে বারবার বলে দিচ্ছে, যদি এসব কথা আমার ছেলের কাছে বলিস, তোকে একবারে জানে মেরে ফেলবো। আর তুমি এগুলো করলে আমার আরও অত্যাচার করবে, হয়তো কবে আমাকে মেরে ফেলবে। তোমাকে কিছুই বলতে হবে না, আমি তো দেশে চলে আসছি। ভিতরে চলো, দেখো আমি কি করি। চলো।
মা, বাবা কখন আসছিস তুই? কেমন আছিস বাবা? আমি ভালো আছি, কিন্তু ভালো তো তুমি রাখবা না। বাবা এই কথা বলছিস কেন? এ কথা কেন বলছি তুমি জানো না? তোমার তো ভালো জানার কথা। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, তোমার বৌমাকে তুমি এরকম নির্যাতন কেন করো? তোমার বৌমাকে তুমি মারছো, গালে দাগ হয়ে রয়েছে, তুমি কেন করছো এগুলা? বাবা এই কথা তুই বলতে পারলি? আমি বৌমাকে মারছি, তারপরে আবার গালে দাগ লেগে আছে? না বাবা, আমি তো বৌমাকে মারি নাই। মা, আমার নিজের চোখকে কি আমি অবিশ্বাস করব? আমি কখনো এইটাই মানতেই চাই নাই যে আমার মা আমার বউকে নির্যাতন করে, কিন্তু আমার নিজের চোখে যেটা দেখলাম সেটা তো আমি অবিশ্বাস করতে পারি না। বাবা কিছু কিছু দেখা ভুলও হতে পারে, আমি বৌমার গায়ে হাত তুলি নাই, আমি বৌমাকে মারি নাই বাবা। তুমি তোমার বৌমাকে মারো নাই মানে? তার মানে ওরা দুজনকে মিথ্যা কথা বলছে, তোমার বৌমা আর আমার শ্বশুরকে মিথ্যা কথা বলছে। শোনো মা, তোমাকে লাস্ট বারের মতো বলছি, এরপরেও যদি তোমার বৌমাকে তুমি নির্যাতন করো, অত্যাচার করো, তাহলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বাবা তুই আমার পেটের সন্তান হয়ে ওদের মিথ্যা কথা শুনে আমাকে এই কথা তুই বলতে পারিস না। আমি তোমার পেটে সন্তান জন্যই এখনো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিইনি। এরপরে যদি এই কাজ করো, সত্যি সত্যি বের করে দেবো। হায় রে আমার কপাল, আল্লাহ তুমি আমার কপালে এটাই লিখছিলা। আমি তো ভাবছিলাম আমার সোহেল বাংলাদেশে আসলে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু ওই বৌমা আর তার বাবা আমার সোহেলের কানে এমন বিষ ঢালছে। আমার সোহেল আমাকে বলে আমাকে নাকি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। ই আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আল্লাহ, আমার মরণ হলো না কেন? অনেক হয়েছে, আর এই বাড়িতে থাকবো না। মানুষের তো একটা সহ্যের সীমা আছে, একটা মানুষ কত সহ্য করবে? হ্যাঁ, আসলে সবই আমার কপাল। কপালে যদি সুখ না থাকে, হাজার চেষ্টা করলে হাজার মানিয়ে গুছিয়ে নিলে পরে আর সুখ হয় না। দরকার আমি এই বাড়িতে থাকলে কি না থাকলে কি ব্যাপার, একা একা কথা বলতেছো আর শাড়ি গুছাচ্ছ? কোথায় যাবে নাকি? হ্যাঁ চলে যাব। কোথায় যাবে? কোথায় আর আছে? তো শুধুমাত্র বাপের বাড়ি, আর কোনো বাড়ি আছে নাকি? আরে তোমার বাবাই তো এ বাড়িতে, তাহলে কোথায় যাবে তুমি? আমি বাবার সঙ্গে যাব, একবারে এই বাড়ি থেকে চলে যাব। আরে কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। আমাকে যদি খুলে না বলো, আমি বিষয়টা জানবো কিভাবে? কি হয়েছে তুমি মনে হয় জানো না, আর কি হয়নি সেটা বলো তো। এই যে তোমার মা রাস্তা রাস্তায় ভিক্ষা করতো, তোমার মায়ের জন্য তো বাইরে যাইতে পারতিস না। মানুষজন রাস্তায় দেখলে এইভাবে আঙুল তুলে বলে, ওই দেখ দেখ দেখ, ওই যে ভিক্ষা করতো না, ওই ফকিন্নের ব্যাটার বউ যাচ্ছে। এইটা শুনতে আমার লজ্জা লাগে। তোমার মায়ের জন্য আমি বাইরে মুখ দেখাতে পর্যন্ত পারতেছি না, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর এই বাড়িতে থাকবো না। এখন তুমিই ভাবো, এই বাড়িতে তোমার মা থাকবে নাকি আমি থাকবো? দেখো, তোমাকেও আমার দরকার, মাকেও দরকার, আর উনি আমার গর্ভধারিণী মা। আমি ওনাকে কিভাবে বাড়ি থেকে বের করে দিই বলো? থাক হইছে, এটা আমি আগেই জানতাম। তুমি তো তোমার মাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। ঠিক আছে, তুমি তোমার মাকে নিয়ে শান্তিতে থাকো, আমিই চলে যাচ্ছি। দেখো, আমিও চাই না আমার মা এই বাড়িতে থাক। আমিও যখন বাইরে বের হই তখন আমার বন্ধুরা বলে যে আমার মা আগে ভিক্ষা করতো, আমরা আগে ভাত পাইতাম না। আমারও তো বিষয়টা শুনতে ভালো লাগে না, কিন্তু আমি যদি আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, তাহলে তো মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলবে, আমাদের দিকে আঙ্গুল তুলে বলবে যে দেখ, এমন একটা কুলাঙ্গার সন্তান নিজের মাকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিছে। দেখো, মানুষ কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন আমার কথা হচ্ছে তুমি কি করবা? আমাকে তুমি রাখবা না তোমার মাকে রাখবা? এখন তুমি সিদ্ধান্ত নাও। শোনো, আমি একটা প্ল্যান করছি, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। প্ল্যান? কি প্ল্যান? শোনো, আমি মাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর রাত যখন গভীর হবে তখন তাকে নিয়ে যে জঙ্গলে ফেলে দেবো, তাহলে কেউ জানলো না, আমাদের বদনামও হলো না। এই তুমি সত্যি বলছো? হ্যাঁ। ও মাই গড, এত বড় একটা খুশির খবর, অথচ বাবাকে তো দেওয়া হলো না। তুমি এক কাজ করো, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ বাবা। আরে সোহেল, ফোনটি বা বন্ধ করো, ওইদিকে সব কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। আরে ঘুমে বেহুশ, আসো তো, চলো বাসো।
সূচনা, সূচনা, এই সূচনা, আরে কি হয়েছে? এদিকে আসো। আসছি। কি মানে? আমার নাস্তা কোথায়? আরে আমি কি এত সকালে উঠি যে নাস্তা রেডি করব? তুই সকালবেলা ঘুম থেকে উঠিস না মানে? না মানে আজকে দেরি হয়ে গেছে, প্রতিদিন তো উঠি, আজকে উঠে নাই। আমি সব বুঝতে পারছি। আমি প্রবাস থেকে আসার পরে প্রত্যেকদিন 7টার মধ্যে নাস্তা পেয়ে গেছি, কিন্তু আজকে হয়নি। তার মানে তুই এতদিন নাস্তা তৈরি করিসনি, নাস্তা তৈরি করতে আমার মা। শৈল কি বলতেছে এগুলো? হ্যাঁ, নাস্তা তো আমি রেডি করি। আর তাছাড়া তুমি তো দেখলাই কত রাত পর্যন্ত জেগেছিলাম না, এর জন্য আর কি সকালে উঠতে পারিনি। আচ্ছা ঠিক আছে, নাস্তা রেডি করে দিচ্ছি। শোন, আজকে আমি যাচ্ছি, বাজার থেকে নাস্তা করে নেবো। আর কালকে যদি 7টার মধ্যে নাস্তা না পাই তাহলে তোর খবর আছে। আর তোর বাপ কোথায়? তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি তো কত সুন্দর করে বলো যে আব্বা কোথায়, এখন আর বলছো তোর বাপ কোথায়। মানে এই তোদের সাথে এসে তার কি ভালো আচরণ করব? শোন, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি একটা গরুর খামার করব। আর সেই গরুর খামার দেখাশোনা করবে তোর বাপ। কি? এই তোমার কি মাথার সমস্যা? হ্যাঁ, আমার বাপকে তোমার বাড়ি কামলা যে গরু দেখাশোনা করবে আমার বাপ? তোরা কি ভাবছিস আমি প্রবাস থেকে এত কষ্ট করে টাকা উপার্জন করব, আর সেই টাকা তোরা বাপ আর মেয়ে বসে বসে খাবি? তা তো হবে না। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খাইতে হবে। সোহেল, তোমার কি হয়েছে বলো তো? এইরকম আচরণ করতেছো কেন? তোমার এই আচরণটা আমি সত্যি চিনতে পারতেছি না। শোন, আমি যেটা বলছি সেটাই। কাল সকাল 7টার মধ্যে নাস্তা দিবি, আর বাড়ির সমস্ত কাজ তোরা বাপ আর মেয়ে করবি। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না যে সোহেল কিনা আমার মুখে মুখে কথা পর্যন্ত বলতো না, সে আজকে এত জোর গলায় কথা বলতেছে, আমাকে ধমকাচ্ছে। আবার কি বললো, এই বাড়ির সমস্ত কাজ আমি আর আমার বাপ করব। রাতারাতি এত পরিবর্তন! সে নিজেই প্ল্যান করে কত সুন্দরভাবে ওর মাকে বাড়ি থেকে বের করে দিল। এখন তো দেখছি আমাকে এই বাড়ির কাজের লোক বানায় ছাড়বে। না না, আগেই তো ভালো ছিল, যখন আমার শাশুড়ি ছিল সমস্ত কাজ সেই বুড়িটা সামলাতো। কেন যে শাশুড়িটারে বের করে দিলাম, তারপর শৈলে এত পরিবর্তন, এত কাজ কাম, আমার কিছুই ভালো লাগতেছে না। আল্লাহ জানে কপালে আমার কি আছে। যাই, কাজগুলো সেরে নি। আব্বা, আব্বা কোনে যে থাকে? আচ্ছা আব্বা, আপনাকে আমি কত করে বুঝাইলাম যে গরুগুলো ঠিক মতো খাবার দেন, কিন্তু আমি যা কি দেখলাম, গরু কোনো চারির মধ্যে খাবার নাই। বাবারে, আমি তো ঠিক মতোই খাবার দিছি, হয়তো খায়া ফেলছে ওগুলো। শোনেন, গরুকে যদি আপনি ঠিক মতো খাবার দিতেন গরু পেট ভরে যাইতো, কিন্তু আমি যা কি দেখলাম, গরু চারির মধ্যে কোনো খাবার নাই। শোনেন, আজকে থেকে যত কাজ আছে সব আপনি করবেন। কি বলছো তুমি এইগুলা? আব্বা সব কাজ করবে মানে? আর তাছাড়া আব্বা কি এবারে কাজের লোক? শোনো, তোমাকে এই কথাটা আমি বারবার বলছি, এই বাড়িতে থাকতে হলে কাজ করেই খাইতে হবে। আর যদি কাজ করে খাইতে না পারে তাহলে এই বাড়ি থেকে চলে যাইতে হবে। দেখো সোহেল, আব্বা কই যাবে? হ্যাঁ, আমি ছাড়া তো আব্বার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আর তাছাড়া আমার ভাই তো ছিল, কিন্তু ভাই ভাবি তো একই রকম। তুমি তো সবই জানো যে ওরা আব্বাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তারপরে তুমি এই কথা কীভাবে বলতেছো? আর তাছাড়া আব্বা তো এই বাড়িতে বসে বসে খায় না, কাজ করে তো, কিন্তু আব্বার তো বয়স হয়েছে, চাইলে তো আর সব কাজ করতে পারবে না। কি যে কাজ করে সেটা তো দেখেই বুঝতেছি। গরু কটাকে ঠিক মতো খাইতে দিতে পারে না। কি হলো, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, গরু কটাকে খাইতে দেন। কি হলো, যাচ্ছেন না কেন? যান। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, তবু আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এ, তোকে আমি কালকে কি বলছিলাম? কি বলছিলাম? আমি যে বলছিলাম যে আমার শার্টগুলো ধুয়ে আয়রন করে রাখবি, আজকে আমি এক জায়গায় যাব। আমার শার্ট ধুইসনি কেন? এই রে, আসলে কাজের চাপে না আমি ভুলে গেছি। এ, তোর মন কোনে থাকে? আমি যে তোকে একটা কাজের কথা বলি, আমার কাজের কথা তোর মনে থাকে না? দেখো সোহেল, এই সংসারে কত কাজ, আমি তো একা, রান্না বান্না, ঘর যা দেয়া, থালা বাসন মাজা, সব কিছু আমাকে করতে হয়। তারপর না আসলে আমি ভুলে গেছিলাম, মনে থাকলে আমি ঠিক করে দিতাম। এক কাজ করো না। এ, তুই কি কাজ করিস? সকালবেলা আমি নাস্তা পাই না, আমার একটা শার্ট আয়রন করে সেটা তো রাখতে পারিস না। তোর বাবাকে বলি গরু কটাকে খাইতে দাও, সেটাও করতে পারিস না। সংসারে কি কাজ আছে? তুই কি ভাবছিস আমি প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে নিয়ে আসি, সেই টাকা তোরা বাপ আর মেয়ে বসে বসে খাবি, আর সেটা আমি সহ্য করবো, সেটা আমি দেখবো? শোন,
তোরা মনে হয় ভুলে যাচ্ছিস যে সন্তান কোনো কিছু না ভেবে নিজের মাকে জঙ্গলে ফেলে দিতে পারে, আর তোরা যদি ঠিকমতো কাজ না করিস তোদেরকেও ফেলে দিয়ে আসবো। আচ্ছা সোহেল, আমার ভুল হয়ে গেছে, আর এরকম ভুল হবে না। কালকে থেকে সব কাজ ঠিকভাবে করে দিব। আমি বলি কি, তোমার গায়ে তো এই শার্টটা খাঁচাই আছে, তুমি এই শার্টটা পরেই যাও। আমি কোন শার্ট পরবো কোন শার্ট পরবো না সেটা তোর থেকে শুনতে হবে। না না, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পরেই যাও। শোন, এরপর থেকে যদি আমার একটা কথা নড়চড় হয় তাহলে তোর খবর আছে। আল্লাহ, এ কোন মুসিবতে পড়লাম? কিসের জন্য যে আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করার চিন্তা মাথায় নিয়ে আসলাম, আর কেন যে এই কাজটা করলাম এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। যদি আজকে আমার শাশুড়ি এই বাড়িতে থাকতো, না সোহেল আমাকে মারধর করতো, আর না এই সংসারের সব কাজ আমাকে করতে হতো। সব ভুল আমার, সব দোষ আমার। ছিলাম এই বাড়ির রাজরানী, এখন নিজের বুদ্ধির কারণে হয়ে গেলাম এই বাড়ির চাকরানী। আর আমার বাবা হয়ে গেল এই বাড়ির চাকর। না না, এখানে দাঁড়ায় থাকলে হবে না। যাই তাতে যে শার্টটা খেয়েছে আয়রন করে দিই, আবার দেরি হলে আবার আমার উপর অত্যাচার করবে। দেখো বাবা, তুমি এই ব্যবহার করতেছো কিসের জন্য? আপনাদেরকে কি বলছি আমি? হ্যাঁ, বলছি যে এই বাড়িতে থাকতে হলে সব কাজ ঠিক মতো করতে হবে। কোনো কাজই তো ঠিক মতো করে না। সকালবেলা আমি ঠিক মতো নাস্তা পাই না, আপনি তো কোনো কাজই করেন না। আর আপনাদের মতো এরকম অকর্ম লোক আমি এই বাড়িতে রাখবো না। যান আমার বাড়ি থেকে বের হন। সোহেল দেখো, আমি আর বাবা মিলে যতটুকু পারতেছি সব কাজই তো করতেছি, আমরা তো চেষ্টা করতেছি নাকি। তোরা কি কাজ করিস? একটা কাজও ঠিক মতো করিস না, তাই আমি তোদেরকে এ বাড়িতে রাখবো না। যা এ বাড়ি থেকে বের হ। সোহেল এরকমটা করো না। দেখো সোহেল, এই বাড়িতে আমাদেরকে থাকতে দাও, আর এই বাড়ি থেকে বের করে দিলে আমরা কোথায় যাব, কি খাবো? তোরা কোথায় যাবি সেটা আমি কি জানি? রাস্তায় 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 ভিক্ষা কর। এই কি বলতেছো তুমি? আমি আর আমার বাবা ভিক্ষা করব? হ্যাঁ, প্রয়োজনে ভিক্ষাই করবি। আর এ বাড়িতে তোরা থাকতে পারবি না। এ বাড়িতে যদি থাকতে পারে তাহলে একমাত্র আমার মা। কি? আরে তোমার মাকে কই পাবা? তোমার মাকে তো সেই কবেই তুমি জঙ্গলে ফেলে রেখে আসছো। এতদিন বেঁচে আছে কি মরে আছে তারই ঠিক নেই। তার উপর চিল সুগুনে খেয়ে ফেলছি কিনা সেটাও তুমি জানো না। তোরা কি ভাবছিস আমার মাকে আমি জঙ্গলে ফেলে দিছি? তো না, মা এদিকে আসো। কি বলতেছে এগুলা? ওর মা এখনো আছে মানে? আম্মা আম্মা কোত্থেকে আসলো? আম্মাকে তো তুমি নিজের হাতে জঙ্গলে ফেলে আসলা। ও সে আম্মা এখনো সুস্থ সুন্দর ভাবে আছে মানে? এই, তুমি হাসতেছো কেন? তুই ভাবতেছিস কি রে, যে মানুষকে জঙ্গলে ফেলে দিয়ে আসলো সেই মানুষটা আবার কিভাবে ফেরত আসলো, তাই না? হুম। তোরা কি করে ভাবলি আমার মাকে আমি জঙ্গলে ফেলে দিয়ে আসবো? তুই আমাকে বলতি না তুই এই বাড়ির বউ, সেটা ভাবতে তোর লজ্জা করে? আমার মা ভিক্ষা করতো, আরে খুব ছোটবেলায় আমার বাবাটা মারা যায়। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমাকে খাইয়েছে, মানুষের কাছে ভিক্ষা করে সেই টাকা এনে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করছে। আর তোদের একটা কথা, আমার সেই মাকে আমি জঙ্গলে ফেলে দিব? আমি এতটা খারাপ ছেলে নয়। তুই জানিস আমাদের দিন পথ চলতো না, ক্ষুধার কি যন্ত্রণা শুধু আমি সবাই জানি। না খেয়ে থাকলে একজন মানুষের কতটা কষ্ট হয়। আমি যখন প্রবাসে কাজ করতাম আমার রুমমেটরা কি বলতো জানিস? তারা বলতো আমি নাকি কৃপণ, আমি টাকা খরচ করি না। কিন্তু আমি তো জানি অভাবের কতটা যন্ত্রণা, টাকা না থাকলে তার কতটা কষ্ট হয়। ওরা সপ্তাহে গরু মাংস কিনতো, ভালো ভালো খাবার খাইতো, আমি কোনোদিনও ভালো মন্দ খাইতাম না। আমি ভাবতাম এই টাকা যদি আমি খেয়ে নষ্ট করি তাহলে আমি মাস শেষে দেশে টাকা পাঠাইতে পারবো না, আমি আয় করতে পারবো না। আমি যদি ভালো মন্দ খাই তাহলে আমার মাটা ভালো মন্দ খাইতে পারবে না, আমার বউটা ভালো ভালো ড্রেস পরতে পারবে না, তারা ভালোভাবে চলতে পারবে না। তাই আমি কখনো মাংস খাইনি, আলু ভর্তার ডাউল দিয়ে খাইছি। এত কষ্ট করছি, এতটা কষ্ট করছি শুধু আমার এই মাটাকে ভালো রাখার জন্য। কিন্তু আমি যখন প্রবাস থেকে দেশে আসলাম তোরা আমার কানে বিষ ঢাললি। আমার মা নাকি তোকে নির্যাতন করছে, আমার মা তোকে মারছে।
তুই সেটা প্রমাণ করলি। আমার মার সঙ্গে আমি খারাপ ব্যবহার করলাম, তারপরেও তোরা ক্ষান্ত হলি না। তুই যখন বললি এবারে ছেড়ে তুই চলে যাবি, তখন আমার মনে হচ্ছিল তোকে আমি হত্যা করি, কিন্তু আমি তোকে হত্যা করিনি। আমি তোকে হত্যার চাইতেও বেশি কষ্ট দিব। তাই আমি একটা প্ল্যান করি, আমি মাকে সব বলি, মা আমার কথা মতো রাজি হয়ে যায়। তাই এই ঘুমের ওষুধ খাওয়ানোর মিথ্যা নাটক করে আমার মাকে আমি আমার এক বন্ধুর বাসায় রেখে আসি, আর তারপরে তোদেরকে বুঝাই যে দেখ, একজনকে নির্যাতন করলে, কষ্ট দিলে কেমনটা লাগে। কিন্তু তোরা সেটাও বুঝতে চেষ্টা করলি না, তোরা এবারে রাজরানী হতে চাইলি। আর আব্বা, আপনাকে বলি, আপনি কি ভাবছেন আপনার ছেলে, আপনার বৌমা আপনাকে বাড়ি থেকে বের করে দিছে, এই জন্য আপনার মেয়ের কানেও বিষ ঢাললেন যেন আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়? একটাবারও ভাবলেন না আপনাকে যখন আপনার বাড়ি থেকে বের করে দিল আপনার কতটা কষ্ট হয়েছে? তার চাইতে 3 গুণ কষ্ট হয়েছে আমার মা। আমার মাটাকে তোরে এতটা কষ্ট দিছিস, সেটা কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না। তাই তোর মতো কাল নাগিনীর সঙ্গে আমি সংসার করব না। যা বাসা থেকে বের হ। সোহেল, সোহেল, আমার কথাটা শোনো। এইগুলো কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি জানি আমি খুব অন্যায় করছি। তুই যদি আমার কাছে অন্যায় করতি আমি তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই আমার সাথে অন্যায় করিসনি। তুই আমার জান্নাতকে কষ্ট দিছিস, আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না। আম্মা, আমার ছেলে একটু বোঝান না আম্মা, আমি ভুল করে ফেলছি, আম্মা ক্ষমা করে দিতে বলো। সোহেল, তুই বৌমার সাথে আর রাগারাগি করিস না। ও তোর ভুল বুঝতে পারছে। মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে, তার থেকে আর কোনো কিছু হতে পারে না বাবা। দেখ, আসলে বৌমা না বুঝে এগুলো করে ফেলছে। ঘরের লক্ষ্মীকে লাথি মারতে হয় না। দেখ, তুই কাকে নির্যাতন করছিস, কাকে তুই জঙ্গলে ফেলে দিতে বলছিলি? একেই বলে মা। এই মাকে তুই কিভাবে এরকম নির্যাতন করতে পারলি? তুমি ঠিকই বলছো, আমি যা করছি না বুঝে করছি, সবকিছু আমার বাবার জন্য। আমার বাবা সারাক্ষণ আমাকে বলতো শুধু শুধু এই আপনটাকে বাড়িতে রেখে লাভ কি, বাড়ি থেকে বের করে দে। আমি ওনার বাবার কথা শুনতে শুনতে একসময় হলো সত্যিই তো, শুধু শুধু শাশুড়ি কেন বাড়িতে থাকবে, তাকে বের করে দিই। তারপর থেকে তার উপর কত নির্যাতন। একটা সময় তুমি আসার পর সে নাটকটা করে সেটা বাবার শেখানো। আজকে বাবার জন্য আমি আমার নিজের সংসারটা নষ্ট করে ফেলছি। বিশ্বাস করেন আম্মা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আর কখনো আপনাকে কষ্ট দিব না। এইবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমার মা যেহেতু তোমাকে ক্ষমা করে দিছে, তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই। আর আপনাকে বলছি, আপনি ফাঁদদার কোনোদিনও আমাদের বাড়িতে আসবেন না, জান। হ্যাঁ বাবা, ও ঠিকই বলছে, তুমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও, আর কখনো আসবা না। হ্যাঁ মা, তুই ঠিকই বলছিস। আমি যে ভুলটা করছি এ ক্ষমারও অযোগ্য। আমি কোনোদিনও তোর বাড়ির সামনে আর আসবো না, আমি কোনোদিনও আসবো না। বৌমা, চলো ঘরে চলো। সোহেল, চল ঘরে চল। চল। ওগো, ব্যাগটার কথা কি ভুলে গেলা?